হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজ আমি চলে গেছিলাম আমার তোমাদের সবার প্রিয় মহাদেব মন্দির দর্শনে, যেখানে 51 ফুট উঁচু একটি শিব মূর্তি সহ রয়েছে 12টা শিবের মন্দির, আর সাথে আরো অনেক অনেক দেবতার অধিষ্ঠান ওখানে। তো কোথায় রয়েছে এই মন্দির, কিভাবে যেতে হবে, সব ডিটেলস রয়েছে এই ভিডিওতে। এই যে আমি বেরিয়ে পড়েছি, আর এই জায়গাটা সবারই চেনা। তো আমি এখন যাচ্ছি কলকাতার সেরা আকর্ষণ হাওড়া ব্রিজের ওপর দিয়ে। হাওড়া ব্রিজের ওপর আনমনে হেঁটে চলা, গঙ্গার ঠান্ডা হাওয়া, কত ভাবনা মিলে মিশে যায়। কার কার হাওড়া ব্রিজ পছন্দের জায়গা কমেন্টে জানাও। এরপর হাওড়া স্টেশনের সামনে নেমে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে এই অটো স্ট্যান্ড। এগুলোই যাচ্ছে হাওড়া শালকিয়া নয়া মন্দির, বা অনেকেই নতুন মন্দির বলে। অ্যাকচুয়ালি মন্দিরটার নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির বা শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, যেটি উদ্বোধন করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। দুপাশে গাছপালাতে ভরা, আর দূরে মন্দিরের একটু ছোট্ট অংশ দেখা যাচ্ছে। মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর অনেক সুন্দর। দেখো মন্দিরের সামনে এক বিশাল জায়গা জুড়ে রয়েছে ফুলের বাগান, চারিদিকটা ফুলে মোড়ানো। আর এটি হলো এখানকার মূল মন্দির। এই মন্দিরটিও তোমাদের ঘুরে দেখাবো, তবে সবার আগে চলো এই মন্দিরের মূল আকর্ষণ ওই 51 ফুট উঁচু শিব মূর্তিটি তোমাদের দেখাই। এই যে এটি হলো সেই বিখ্যাত 51 ফুটের শিব মূর্তি। এই শিব মূর্তিটির টোটাল 4টি মাথা রয়েছে। কি অপূর্ব সুন্দরভাবে তৈরি এই মূর্তি, দেখলেই মনটা ভরে যায়। দেখো মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর একেবারে গঙ্গার পাশে অবস্থিত। চলো যাই, আগে একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি। এই মন্দিরে গেলে বিকেলের দিকে যাওয়াটাই বেস্ট। বিকেলের গঙ্গার হাওয়া, আর তারপর 6:30 নাগাদ শুরু হয় এখানে সন্ধ্যা আরতি। দেখো এখান থেকে হাওড়া ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে। যদি কেউ বলতো ডেইলি বিকেলে এখানে এসে বসে থাকতে, তাহলে এর থেকে ভালো কিছু আর আমার কাছে নেই। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো না, বাট সত্যি জায়গাটা খুব খুব সুন্দর, একদম শান্তিপূর্ণ জায়গা এটা। চলো এবার এই পাশের মন্দিরগুলো যাই। এখানে রয়েছে বিষ্ণু অবতারের কিছু মূর্তি। দেখো সামনেই রয়েছেন মা গঙ্গা। এই গুহাটার ভেতরেই রয়েছে ওই বিখ্যাত 12টি শিবের মন্দির। কিন্তু এখানে কিছু সংস্করণের কাজ চলছিল, তাই ওই মন্দিরগুলোর ভিডিও আমি করতে পারিনি। খুব তাড়াতাড়ি ওগুলো ঘুরিয়ে দেখাবো তোমাদের। চলো এবার যাই মূল মন্দিরে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি অপূর্ব শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটির ওপরের ভাগটা রূপো দিয়ে তৈরি। দেখো কি অসাধারণ দেখতে, চোখই সরে না। ফেরার সময় দেখো গঙ্গার ওপারের দিকটা কত সুন্দর লাগছে। তো চলো এবার ফেরার পালা। তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যাও। হাওড়া থেকে 10 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে এই মন্দির। দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। এরকম সুন্দর সুন্দর জায়গার খোঁজ পেতে গেলে তাড়াতাড়ি আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।